বিশ্বের বিভিন্ন দেশে তুর্কি সামরিক সরঞ্জামের কদর বেড়েছে। তুরস্কের তৈরি সামরিক ড্রোন কিনতে উদগ্রীব হয়ে আছে বহু দেশ। বাংলাদেশও অনেক প্রতীক্ষার পর এই ড্রোন হাতে পেয়েছে। এবার গুঞ্জন উঠেছে তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনতে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ কেন তুর্কি 26 ট্যাঙ্ক কিনতে চায় শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরে বলা হয়, তুরস্কের তৈরি তুলপাট ট্যাঙ্ক কিনবে ঢাকা। চলতি বছরই নাকি বাংলাদেশে আসবে এই ট্যাঙ্কের চালান। বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক এই ট্যাঙ্ক কেনার খবর ব্যাপক আলোচিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান ওটোকার অটোমোটিভ বে সাননোভা সানাই এএস সংক্ষেপে ওটোকার নামেই পরিচিত। এই প্রতিষ্ঠানের কাছ থেকে 26টি তুলপার লাইট ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বলা হচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্কের স্থলবাহিনীর পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তুলপার ট্যাঙ্কের ডিজাইন করা হয়েছে। এক একটি তুলপার ট্যাঙ্কের ওজন 30 থেকে 45 টন পর্যন্ত হতে পারে। এই ট্যাঙ্কের টারেটে 105 মিমি বা 120 মিমি স্মুথ বোর মেইন গান লাগানোর সুযোগ রয়েছে। এছাড়া এই ট্যাঙ্কে একটি রিমোট কন্ট্রোলড উইপেন স্টেশন বা পিন্টল মাউন্টেড মেশিন গানও সংযুক্ত করা যায়। শুধু বাংলাদেশই নয়, তুরস্ক তাদের সমরাস্ত্র বিক্রির বাজারে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করেছে। এতে এই দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত। তবে সিএ প্রেস উইং তাদের পোস্টে উল্লেখ করেছে, বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে বলা হয়, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।